সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন, পঞ্চগড় টেরিটরি টমাস সিডস কোম্পানির মার্কেট ডেভেলপমেন্ট অফিসার। আমি পঞ্চগড় চিনিকল মাঠে শুকতারা 50-55 ভুট্টা ক্ষেত প্রজেক্টে আসছি। তো কিছুদিন আগে এখানে পোকার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ফলার মিওয়ার্ম পোকার আক্রমণ ঘটছিল। তো বন্ধু এবার দিয়ে কয়বার ওষুধ দিলা জানি? 3বার না 4বার? 4বার ওষুধ দিল। তার মধ্যে 3বারেই দেওয়া হয়েছিল সেতারা এবং লুমেকটিন, তাই না? লাস্ট এবার দেওয়া হইল অরণ্য কোম্পানির নিরেট আর নিউরন। তো বন্ধু, কি রেজাল্ট কি আগেরটার চেয়ে কি এটা দ্রুত বুঝলা কিছু? হ্যাঁ, সেম মনে হয়েছে। তো যাই হোক, তো এইবার এই বৃষ্টি না আসার কারণে এবার পোকার উপদ্রব বেশি হওয়াতে, তো যাই হোক, তারপরও মোটামুটি 4বার ওষুধ দেওয়ার পর মোটামুটি এখন ভালোই আছে যা আছে। এই যে আপনারা দেখতেছেন, অলরেডি আমাদের মোচাও চলে আসছে। 3টা করে এই 3টা মোচা আসছে এই গাছটাতে। যেই গাছটার স্বাস্থ্য ভালো, মোটা, এবং ওটাতেই আপনার 3টা করে আসবে, আর নর্মাল গাছগুলোতে 2টা করে আসবে। এর আগেও ভিডিওতে দেখাইছি। এই যে যেমন এটা তো দেখেন, এই একটা, এই 2টা, এই 3টা। আমি বর্তমানে ভুট্টা ক্ষেতের ভিতরে। তো এই যে দেখেন, এটা তো আপনার 3টায় আসছে। এই যে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এটা তো 3টা আসছে। এই যে একটা, এই যে 2টা, এই যে 3টা। তো ম্যাক্সিমাম গাছেই, প্রতিটা ওই যে মোটা গাছেই আপনার 3টা করে মোচা চলে আসছে। এই যে 1, তারপরে এই যে 2, এই যে 3, এই যে 1, 2, 3। তো ভিউয়ার্স, এই যে দেখেন বন্ধু, যথেষ্ট, যেহেতু 18 বিঘার একটা প্রজেক্ট, তা যত্নের কোনো কমতি নেই। তারপরও যেটুকু কমতি হয়েছে সেটা হচ্ছে সময়ের কমতি। সেটা হচ্ছে প্রথম দিক থেকে ওষুধ দিতে ধরলে পুরাটা যাইতে 2-3 দিন লাগে ওষুধ দিতে। এই 2 দিনেই কাজটা সারে ফেলে অনেকটা এই পোকারা। এটুকুই যা ঘাটতি ছিল। তো বন্ধুও আমার প্রথম, তো এর পরের বার আর এই সুযোগ দিব না। দরকার হলে 2-4টা লোক বেশি নিব, একবারে ব্রাশ ফায়ার করব। কি বন্ধু? হ্যাঁ, অবশ্যই, ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন উপরে আমাদের ওই যে ফুল চলে আসছে। এখন আমাদের পরাগায়ন হবে। বন্ধু, তোমাকে এই যে শেষটা শুরু করছো, তুমি তো শেষ দিবা এবার নাকি? হ্যাঁ, এবার 2বার তো অলরেডি দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমার এই যে এই ফুলটা আসার মানে হচ্ছে কি জানো? যে এখন পরাগায়ন হবে। পরাগায়নটা মাটিতে যদি রস না থাকে ঠিক মতন হবে না। পরাগায়নের অভাবে কি সমস্যা হয়? সেটা হচ্ছে যে মোচা হবে, দেখা যায় যে অনেক মোচায় 2টা মাত্র সাইডে দানা হয়েছে, বাকিগুলো ফাঁকা আছে না? তো এখন ওরকম ওই সমস্যাটা হয় এইটার কারণে। তো যখন জমিতে রস থাকবে আর পরাগায়নটা সুন্দর বাতাসের মাধ্যমে যখন পুরা গাছের মধ্যে পরাগায়ন হয়ে যাবে, প্রতিটা মোচাতে কোনো ঘর ফাঁকা থাকবে না, ভরপুর দানা থাকবে। আচ্ছা, দানায় ভরপুর থাকবে এবং কোনো ঘর ফাঁকা থাকবে না, এবং কি ওই যে সারি ফাঁকা থাকবে না। এই জিনিসটার জন্য আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি, এই যে দেখা যাচ্ছে জমিতে একদম মাটি, খালি এই পঞ্চগড়ের এক কথায় খালি এই তোমার জমি না, সমস্ত এই যে যত জমি আছে সব একদম এই হাহাকার অবস্থা। সবাই পানির জন্য উপরের দিক তাকায় আছে, কিন্তু আমাদের কি ব্যাপার, আমরা যে কি পাপ করছি, আল্লাহ এবার আমাদেরকে পানি দিচ্ছে না। এই জন্য আমাদের ফসল আশানুরূপভাবে পাচ্ছি না আমরা। সবারে ফলন যেটা আশা করছি তার থেকে কমে আসছে। তো যাই হোক, পানি দেওয়া অলরেডি বন্ধু চলতেছে বাদাম ক্ষেতটা শেষ তো আজকে বোধহয় হয়ে যাবে না? তো কালকে থেকে কি ভুট্টা ক্ষেত শুরু করবা? না, পরশুদিন থেকে ইনশাআল্লাহ। তো পরশুদিন থেকে বন্ধু ভুট্টা ক্ষেতে পানি দিবে। তো পানিটা দিলেই যে দেখেন এখানে আবার 2টা এখানে মোচা একদম সুন্দর বের হয়ে গেছে এবং ফুলও চলে আসছে। তার মানে পরাগায়নের কাজ শুরু হয়ে গেছে।
পরাগায়ন যদি না হইতো তাহলে এই ফুল আসতো না। বুঝতো না। এত ওই যেগুলা ওইখানে বের করে ছোট ছোট বের হয়েছে ওগুলা কিন্তু পুরুষ, আচ্ছা এটা কিন্তু এখন স্ত্রী হয়েছে। তো ওই পুরুষ ফুলটাকে এই পরাগায়নের মাধ্যমে ওইটা স্ত্রী ফুল হবে। তো যার ফলে এই যে দেখেন ভিউয়ার্স কত সুন্দর আমাদের শুকতারা 50-55 মোচা অলরেডি সুন্দর ফুল চলে আসছে। পানিটা ইমার্জেন্সি হয়ে গেছে, কালকে যদি দেওয়া যায় তা আরও বেশি ভালো হয়, কারণ পরাগায়নের সময় দেরি করতে হয় না পানির। অপূর্ব দৃশ্য। এক যে ভিতরে ঢুকতেছি আমি, দেখেন আপনারা ভিতরে প্রতিটা গাছেই মোটামুটি দেখতেছি যে সুন্দর ফুল চলে আসছে। আর আমি আপনাদেরকে দেখাইলাম ওই যে উপরে দেখেন যেদিকে আপনার ফুল চলে আসছে গাছের মাথায় ওই দিকেই কিন্তু আপনার কিন্তু ইয়া চলে আসছে, এই যে এরকম মোচার মধ্যে একদম ফুল চলে আসছে। ওই পাশেরগুলোতে এখনও ফুল আসে নাই, ফুল চলে আসবে। পানিটা পাইলেই, এই সময় পানিটার দরকার, পানিটা পাইলে আর ওইদিকে ফুল না আসলে ওইটার বাতাসের কারণে এই যে ফুলটা আছে না, এই ফুলটার পরাগরেণুটা যখনই ওইদিকে বাতাসের মাধ্যমে যাবে ওগুলো তো ফলন শুরু হয়ে যাবে, ফুল আসা শুরু হয়ে যাবে মোচার মধ্যে। সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। চারটা পাইলাম না, দুইটা তিনটা। এটা আরেকটু বড় হইলে দেখতে পাবা, এখনও চোখে লাগবে না ওইটা। তো ভিউয়ার্স, আমার বন্ধু কোনোদিন এরকম ভুট্টা বাড়ির ক্ষেতের ভিতরে ঢুকে নাই, এখন ঢুকতেছে। গাছ শুংশুং সহ্য হয়ে গেছে এখন আমার বন্ধুর, যেহেতু বন্ধুর মাথা খাটতেছে, ক্যাশ খাটতেছে, এগুলো কোনো ব্যাপার না, না বন্ধু? তো ঠিক আছে ভিউয়ার্স, আমার সংক্ষিপ্ত ভিডিও আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।